প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে আছো, তোমরা অনেকেই তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের ষান্মাসিক পরীক্ষার প্রশ্নটা পেয়েছো, কিন্তু সমাধান পাওনি। আমি চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে সমাধানগুলো তুলে ধরার জন্য। তো প্রথমে আমাদের যে নির্দেশিকা অনুসরণ করে প্রজেক্টর কাজ সম্পন্ন করা। আচ্ছা, প্রজেক্টের নাম হচ্ছে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক তথ্য উপস্থাপন প্রেক্ষাপট। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এই নিরাপত্তা ঝুঁকিও ক্রমশ বেড়ে চলেছে। এজন্য সাধারণ নাগরিকদের জানা বোঝার জন্য বিভিন্ন সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা এমন একটি অঞ্চলের প্রেক্ষাপটে দেখব যে নিরাপত্তা ঝুঁকি বা আক্রমণ প্রবণতার বিভিন্ন দিকগুলো কেমনভাবে প্রভাবিত হচ্ছে। আমাদের কাজ হবে এসব সমস্যা শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। এখন এখানে তুমি তোমার নিজের মতো কাজের ধাপগুলো লিখবা। আমি লিখেছি কাজ 1, কাজ 1 হচ্ছে নিজেদের এলাকার নাগরিকদের মধ্যে সাইবার নিরাপত্তা ঝুঁকির বিষয়ে আলোচনা করো এবং যেসব ঝুঁকি শনাক্ত করা যায় তা লিখে ফেলো। প্রত্যেক ঝুঁকির ক্ষেত্রে এর প্রভাব কেমন হতে পারে এবং এলাকাবাসী এর থেকে কিভাবে রক্ষা পেতে পারে তা উল্লেখ করতে হবে। আচ্ছা, কাজ 1। কাজ 2 কী করতে হবে? ক্লাসরুমে ঝুঁকিগুলো নিয়ে আলোচনা করো। যে সকল ঝুঁকিগুলো হলো ওগুলো ক্লাসরুমে আলোচনা করতে হবে। ঝুঁকির উপর ভিত্তি করে চার্ট তৈরি করো। চার্টে ঝুঁকির নাম, ঝুঁকির প্রভাব এবং ঝুঁকির সমাধান উল্লেখ করবে। কাজ 3 হচ্ছে চার্টের উপর ভিত্তি করে এলাকাবাসীকে সচেতন করার জন্য প্রচারণা চালাতে হবে। এরপরে প্রশ্নগুলোর যে উত্তরগুলো আছে, আমি সেগুলো দেখা দিচ্ছি। আচ্ছা, প্রশ্নটা আমি আরেকবার তোমাদের দেখাই দিই। এটা হচ্ছে মূলত তোমাদের প্রশ্ন ছিল, ঠিক আছে? এই প্রশ্ন এইটাই তো, এইটারই সমাধান দেওয়া হচ্ছে, ঠিক আছে? আর প্রশ্ন যদি এখান থেকে বুঝতে কারো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক করবে। আমি চেষ্টা করব এটার পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তো আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? আচ্ছা, এইসব ঝুঁকি মোকাবেলায় করণীয় কী, তার আগের এই যে প্রশ্নগুলোর উত্তর। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নিরাপত্তা ঝুঁকির কী কী প্রভাব রয়েছে এগুলো আমাদের লিখতে হবে। আমি এখানে লিখেছি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে অনেক প্রকার সাইবার নিরাপত্তা ঝুঁকি হয়েছে। যেমন ব্যক্তিগত তথ্যগুলো চুরি হয়ে যায়, হ্যাকাররা ব্যক্তিগত তথ্য চুরি করে এবং এটার অপব্যবহার করে। এরপরে ফিশিং আক্রমণ, ভুয়া ইমেল বা ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য চুরি করে। এরপরে ম্যালওয়্যার আক্রমণ, কম্পিউটার বা ডিভাইস ক্ষতিকারক সফটওয়্যার প্রবেশ করানো। এরপরে অনলাইনে হুমকি, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভুয়া খবর ছড়ানো, এগুলো হয়ে থাকে। হ্যাঁ, এরপর এইসব ঝুঁকি যদি হয় এগুলো মোকাবেলার জন্য আমরা কি কি করব, আমাদের করণীয় এগুলো আমি লিখেছি। সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। যেমন হচ্ছে দৃঢ় পাসওয়ার্ড ব্যবহার করা, অর্থাৎ শক্ত মজবুত পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে। আমি বিস্তারিত বললাম না, তোমরা লিখে নিবে। সতর্ক থাকা, প্রশিক্ষণ, হ্যাঁ, এগুলো আমাদের গ্রহণ করতে হবে। আচ্ছা, এরপরে উদাহরণ চার্টের মাধ্যমে ঝুঁকির বিশ্লেষণ। ক্রমিক নাম্বার 1, 2, 3, 4 এখানে দিবা। সাইবার নিরাপত্তা ঝুঁকি কী কী? তথ্য চুরি হয়ে যায়, ফিশিং আক্রমণ, ম্যালওয়্যার, অর্থাৎ একটু আগে যেগুলো লিখলাম সেগুলোই আমরা এখানে লিখেছি। হ্যাঁ, ঝুঁকির প্রভাব, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি হয়ে যায়, কম্পিউটার ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ভুয়ো তথ্য ছড়ে যায় আমাদের সম্পর্কে। হ্যাঁ, সমাধান কীভাবে সমাধান করতে পারি? সুন্দর মজবুত আমরা পাসওয়ার্ড দিতে পারি। তারপরে হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপডেট দিতে পারি, সঠিক তথ্য যাচাই করে তারপর সামাজিক মাধ্যমে ওটা আমরা প্রচার করতে পারি। হ্যাঁ, এরপর এলাকার নাগরিকদের সচেতন করার প্রচারণা কিভাবে পরিচালনা করা যায়? আচ্ছা, সেমিনার করে, হ্যাঁ, অনেকগুলো লোক একসাথে ডেকে তাদেরকে বিভিন্ন পরামর্শমূলক কিছু দেওয়া, ওয়ার্কশপ করানো তাদেরকে, তাদের নিয়ে ছোট ছোট কাজ দেওয়া, যে এভাবে করলে আমাদের এলাকাটা সচেতনতা থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে প্রচারপত্র বিতরণ, হ্যাঁ, ওই যে ছোটো লিফলেট করে এগুলো করে। এরপরে সোশ্যাল মিডিয়া প্রচারণা করা যেতে পারে। স্কুল কলেজের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা বিষয়ে শিক্ষা প্রদান করা যেতে পারে, যেমন তোমাদেরকে স্কুল কলেজে শেখানো হয়। আচ্ছা, এরপরে প্রশ্নের উত্তর দেখো, কাজ 4 প্রশ্নের উত্তর হচ্ছে প্রশ্ন, সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে লিখতে হবে। 1 নম্বরের উত্তর দেব আমরা, সাইবার ঝুঁকির সামাজিক প্রভাব নিম্নরূপগুলো হতে পারে। ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, হ্যাঁ, তোমরা ব্যক্তিগত তথ্য চুরি করে কেউ এটা অপব্যবহার করলো। তারপরে আর্থিকভাবে ক্ষতি, হ্যাঁ, তোমাকে কেউ ব্ল্যাকমেইল করে এভাবে টাকা জিম্মি করে টাকা নিতে পারে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝুঁকি, অর্থাৎ ভুয়া তথ্য ছড়ানো, সামাজিক মাধ্যমে হেনস্থার শিকার করা। তুমি বসে আছো, খাচ্ছ, এমন অঙ্গভঙ্গির কোনো ছবি কেউ ভাইরাল করে দিল, হ্যাঁ, এটা হতে পারে এরকম।
আচ্ছা, কাজ 5-এর প্রশ্নগুলো দেখো। প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার উপায় কি কি হতে পারে সেগুলো নিয়ে দলে আলোচনা করতে হবে। আচ্ছা, আমি উত্তরে চলে যাচ্ছি। নিচের টেবিলটি পূরণ করতে হবে। হ্যাঁ, নিজেদের দলের সদস্যদের থেকে প্রাপ্ত সুপারিশ কি কি করতে হবে? মজবুত পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। ফিশিং ইমেল সতর্ক থাকা। ফিশিং ইমেল মানে কি? ভুল তথ্য বা নিজের মতো করেই কেউ তৈরি করেছে এরকম। আচ্ছা, এটা সম্পর্কে আমরা আগে কিন্তু পড়েছিলাম। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা। হ্যাঁ, আর এখানে কি অন্য দলের সদস্যদের থেকে কি কি সুপারিশ পেয়েছো? তারা কি বলছে? দ্বিস্তরীয় যাচাইকরণ, অর্থাৎ 2 ফ্যাক্টর যেটাকে আমরা বলি। হ্যাঁ, এরপর সন্দেহজনক লিঙ্ক এড়ানো। অনেক সময় বন্ধুবান্ধব বলে এই লিঙ্কটা শেয়ার করো তাহলে 100 জিবি তুমি পাবা, এইগুলো এড়িয়ে চলতে হবে। এরপরে ইন্টারনেট থেকে প্রাপ্ত সুপারিশ, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার, সফটওয়্যার আপডেট রাখা। হ্যাঁ, ফায়ারওয়াল ব্যবহার করা, এইগুলো। আচ্ছা, এরপরে দেখি কাজ 6। আচ্ছা, প্রশ্ন, প্রতিটি দল, এটাও দল করে করতে হবে। আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি। প্রতিটি দল একটি পোস্টার তৈরি করে সেখানে সাইবার ঝুঁকির প্রকারভেদ এবং সেগুলো থেকে নিরাপদ থাকার উপায় উল্লেখ থাকবে। হ্যাঁ, উল্লেখ করবে। পোস্টারটি স্পষ্ট ও সহজবোধ্য হতে হবে যাতে সবাই বুঝতে পারে। এখন তুমি ইংলিশ বা এমন কিছু সেন্টেন্স বা ওয়ার্ড ব্যবহার করছো যেগুলো মানুষ বোঝে না, এরকম করা যাবে না। আচ্ছা, কাজ 7 নম্বরে কি আছে? আচ্ছা, প্রশ্ন, পোস্টার প্রেজেন্টেশনের জন্য দলগুলো আলোচনা করবে এবং নিজেদের মধ্যে সমন্বয় করবে। আচ্ছা, প্রতিটি দল আলোচনা করবে এবং পোস্টার প্রেজেন্টেশনের জন্য ভূমিকা নির্ধারণ করবে। প্রতিটি দলের সদস্যরা নির্ধারিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে এবং একটি প্রেজেন্টেশন তৈরি করবে। এটাই হচ্ছে কাজ। 8 নম্বরে কি বলা হচ্ছে? প্রশ্ন, সম্মেলন, সেমিনার, উপস্থাপনার বিষয়ে একটি প্রচারণার নোটিশ স্কুলের প্রস্থান সাইটে প্রকাশ করবে এবং অভিভাবকদের জানাবে। আচ্ছা, উত্তর, প্রেজেন্টেশন প্রদর্শনের জন্য স্কুলের প্রধান সাইটে একটি নোটিশ প্রকাশ করা হবে। অভিভাবকদের জানিয়ে দেওয়া হবে যেন তারা সেমিনারে উপস্থিত থাকতে পারেন। এরপরে কাজ 9 কী করতে হবে তোমাদের? পোস্টার বা ভিডিও, এগুলো কিন্তু তোমাদের কাজ। পোস্টার বা ভিডিও প্রযুক্তি ব্যবহার করে তথ্য ও মিডিয়ার মাধ্যমে সচেতনতা প্রচার করতে হবে। উত্তর, এরপরে পোস্টার বা ভিডিও প্রযুক্তি ব্যবহার করে তথ্য প্রচার করা, মিডিয়ার মাধ্যমে সচেতনতা তৈরি করে যাতে সবাই ঝুঁকি থেকে সতর্ক থাকতে পারে। আচ্ছা, এরপরে এরপরে এখানে কাজ 10, তার মানে এখানে কাজ 8, 9, 10। ঠিক আছে। আচ্ছা, 10 প্রশ্ন হচ্ছে, প্রত্যেকে যা খেয়াল জানার প্রয়োজনীয় প্রকল্পের দলের সদস্য হিসেবে নিজেদের দ্বারা সম্পর্কিত কাজগুলো লেখো। আচ্ছা, প্রত্যেকে তাদের নিজ নিজ কাজগুলো নোট করবে এবং প্রকল্পের দলের সাথে হিসেবে তাদের ভূমিকা উল্লেখ করবে। এই 10টাই তোমাদের কাজ এবং এই প্রশ্নে ছিল, আমি এগুলো সমাধান দিয়েছি। এরপরে যদি কারো প্রয়োজন হয়, এই যে আমার এই লেখাগুলো তোমরা চাইলে পিডিএফ আকারে নিতে পারো, আমার জিমেল কমেন্ট করবে অথবা আমার সাথে যোগাযোগ করবে, পেয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।